হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আরেকটি নতুন জায়গায়। রানাঘাটের খুব কাছে একটি নার্সারি এবং গাছ বাড়ি দেখাতে। রানাঘাটে এই প্রথম গাছ বাড়ি তৈরি করেছেন এক ভদ্রলোক। তো যাই হোক, এই গাছবাড়ি বা নার্সারিতে যেতে গেলে তোমাদের রানাঘাট স্টেশনে নামতে হবে। নেমে সেখান থেকে টোটো ধরে রথতলা বাস স্ট্যান্ডে যেতে হবে এবং সেই রথতলা বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাস বা অটো বা টোটো করে মাটি কুমড়া যেতে হবে। মাটি কুমড়া কুঠির পাড়ায় নামতে হবে এবং সেই কুঠির পাড়ায় নেমে দেখবে বাঁদিকে নার্সারিটা পড়বে। সেখানে এইটি তৈরি হয়েছে। এইখানে অনেক বিখ্যাত ব্যক্তিরা এসেছিলেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে শ্রীযুক্ত বিমান বসু, এখনকার রাজ্যের মন্ত্রী শ্রীযুক্ত বাত্য বসু এবং স্বনামধন্য অভিনেতা শ্রীযুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, সবাই চলো তোমাদের দেখাই এই নার্সারিটি এবং ট্রি হাউসটি এবং এখানকার থাকা খাওয়ার কি খরচা আছে সেই সমস্ত সব কিছু জানাই। আর যারা বাইকে আসবে বা গাড়িতে আসবে নিজেদের, তারা রানাঘাটে এসে মাটি কুমড়া যাব এই বললে অনেকেই দেখিয়ে দেবে। তো বন্ধুরা, চলো দেখা যাক কীরকম হয়েছে গাছ হাউসটি। আর আমার ডেসক্রিপশনে এখানকার যে কর্ণধার এই নার্সারি এবং গাছ হাউসের শ্রীযুক্ত দিব্যেন্দু বিশ্বাস, তার কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস সব কিছুই আমি দিয়ে দেবো। তোমরা দেখে নিও এবং কিছু জানার থাকলে কমেন্ট করবে। বাঙালি হয়ে বাংলা চ্যানেলটিকে সাপোর্ট করো, এই আশা রাখছি। চলো দেখা যাক বন্ধুরা কীরকম করেছে ট্রি হাউসটি এবং নার্সারিটি। চলো। আমরা এবার চলে এসেছি নার্সারির সামনে। এটির নাম হচ্ছে উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম। আর এই নার্সারির বাদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা কিন্তু এই দিব্যেন্দুবাবুই তৈরি করেছেন। ওটা ওনার বাড়ি কাম গেস্ট হাউস। ওখানে তোমরা ভাড়া করে থাকতে পারো। এইবার আমরা নার্সারির চারিপাশটা দেখিয়ে ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকতেই চোখে পড়লো বিভিন্ন ধরনের চারা গাছ, ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছে ভর্তি। চারিদিকটা এত সুন্দর যে তোমরা আসলে খুবই আনন্দ পাবে। মাঝে একটা স্টল টাইপেরও করা আছে। বাদিকটাই আর একটা বিল্ডিং হচ্ছে। আগে তোমাদের নার্সারিটা একটু দেখিয়ে দিই, তারপরে গাছ হাউস বা ট্রি হাউস আর গেস্ট হাউস দুটোই দেখাবো। এখানে একটা সুন্দর বসবার জায়গা, আর পাশে এই যে বিল্ডিং তৈরি হচ্ছে, নতুন বিল্ডিং, আর তার ঠিক নিচেই আছে উপেন্দ্র গার্ডেন রেস্টুরেন্ট। এটা এখন করোনার জন্য বন্ধ রয়েছে, তবে কিছুদিনের মধ্যে হয়তো খুলবে। এসো তোমাদের সবাই আগে নার্সারিটা দেখো। এইবার চলো বন্ধুরা, তোমাদের একটা নতুন ধরনের গাছ দেখাই। এই গাছটাকে বলে লিপস্টিক গাছ। এই গাছটার ফল থেকে এক ধরনের রং বের হয়, যেটা লিপস্টিক এবং সিঁদুর তৈরির কাজে লাগে। যেসব সিঁদুর এবং লিপস্টিক অর্গ্যানিক ভাবে বিক্রয় করে বাজারে, সেই সব সিঁদুর এবং লিপস্টিক তৈরির কাজে ব্যবহৃত হয়। আর যারা ছবি আঁকেন তাদের ক্ষেত্রেও রঙের
জন্য এই অর্গানিক রংটা ইউজ হয়। দিব্যেন্দুবাবু খুব সুন্দর করে আমাদের বোঝালেন, কিন্তু দুঃখিত দিব্যেন্দুবাবুর কথাগুলো আমরা তোমাদের শোনাতে পারলাম না, কারণ পাশে বিয়ে বাড়িতে একটা বক্স বাজছিল, তাতে গান হচ্ছিল, কপিরাইট ক্লেমের জন্য ওই কথাগুলো আমি দিতে পারলাম না। তাই নিজের কথাতেই আমি তোমাদের সব বুঝিয়ে বলছি। দেখো কি সুন্দর ওই ফলটা থেকে রং বেরিয়ে গেল। এইসব গাছের যদি তোমাদের প্রয়োজন হয় দিব্যেন্দুবাবুর সাথে যোগাযোগ করতে পারো, তিনি অবশ্যই হেল্প করবেন। এর পাশে আর একটি রঙের গাছ আছে। এর রংটা একটু গাঢ় গেরুয়া কালার, তবে একটু গাঢ় প্রায় লাল ধরনের। উনি আমাদের একটি ফল পেড়ে দেখালেন তার কালারটা কিরম হয়েছে। এটিও ওই অর্গানিক লিপস্টিক তৈরির কাজে ব্যবহার করা হয়। এই যে ফলটা উনি ভেঙে দেখাচ্ছেন এবং ওটার থেকে ওই বীজগুলো বার করে উনি হাতে রং করে দেখালেন। এইবার দেখায় এই যে এটি হচ্ছে ড্রাগন ফল। এখন ভারতবর্ষে সব থেকে লাভজনক ব্যবসা হচ্ছে এই ড্রাগন ফলের চাষ। দেবেন্দ্রবাবু যেটা বললেন আমাকে, এটা 1 বিঘে জমিতে প্রায় 2000 পিস চারা লাগানো যায়, আর একটা গাছে প্রায় 7 থেকে 8 কিলো ফল হয়। ধরুন যদি 5 কিলো করে ধরা হয় গড়ে, তাহলে 2000 পিস গাছে প্রায় 10,000 কেজি ফল হবে, মানে 10 টন। তো এবার নাকি মার্কেট রেট ছিল 200 টাকা পার কিলো। তো হিসাব করুন 10 টনের দাম হবে 20 লক্ষ টাকা। সুতরাং বুঝতেই পারছো এটি খুবই একটি লাভজনক ব্যবসা। এবং প্রতিটি গাছ, যেটা আমাদের এই ইন্ডিয়ান ওয়েদারে নাকি খুবই ভালো হয়, ক্যাকটাস জাতীয় গাছ, এবং এর খুব বেশি পরিচর্যা না করলেও চলে, একবার লাগিয়ে দিলে 1 বছরের মধ্যে ফল দেয় এবং এটি মরে না, 20-25 বছর তো বেঁচেই থাকে গাছগুলো। যারা এই ব্যবসাটা করতে ইচ্ছুক তারা দিব্যেন্দুবাবুর সাথে যোগাযোগ করতে পারো। এইবার চলো তোমাদের ট্রি হাউসের দিকে নিয়ে যাব। এইবার তোমাদের দেখাচ্ছি আমার আজকের ব্লগের আসল আকর্ষণ, গাছবাড়ি। আমরা এগিয়ে যাচ্ছি গাছবাড়িটার দিকে। ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়েই আমাদের ওপরে উঠতে হবে। এই যে লোহার সিঁড়ি, এখান দিয়ে এখন আমাদের উঠতে হবে। হাই ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি আমাদের রানাঘাটের একটা গাছবাড়ি বানিয়েছেন এখানকার কর্ণধার দিব্যেন্দু বিশ্বাস। তা আমি ওনার কাছ থেকে জেনে নিই এই গাছবাড়িটার কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি খরচা খরচ এই গাছবাড়িতে থাকতে গেলে সবকিছু আপনাদের জানাচ্ছি। আগে দেখুন গাছবাড়িটি কি সুন্দর, দুটো গাছের ওপর এই বাড়িটি করা পুরো কাঠ দিয়ে। হ্যাঁ, সুন্দর একটা গাছবাড়ি, যেখানে মোটামুটি 3 থেকে 4 জন অনায়াসে শুতে পারবেন। এই হচ্ছে বেড।
আর এই হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস। ওনার হচ্ছে এটা হচ্ছে উপেন্দ্র নার্সারি, তাই তো? আপনার বাবার নামে নাকি? না, আমার শ্বশুরমশার নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তো এখানকার কি খরচা খরচ একটুখানি এটা। হ্যাঁ, খরচা মানে যারা নার্সারি ভালোবাসে দেখতে তারা আসে অনেক সময়, এসে যদি মনে করে যে গাছ বাড়িতে থাকবো তাহলে তারা থাকতে পারে। তো সেই হিসেবে এটা করা হয়েছে। এখানে এটা মাটির থেকে 20 ফুট উঁচুতে, আর এটা 12 ফুট লম্বা, আর চওড়া আছে 6 ফুট চওড়া, 12 ফুট লম্বা। আচ্ছা, যেখানে শোয়ার জায়গাটা আছে 8 ফুট বা 6 ফুট। এরা 4টে লোক, 3টে লোক, 2টো লোক ভালোভাবে। আর দুটো গাছের মাঝখান দিয়ে লোহার একটা বার আছে, তার উপরে এটা সেট করা, আর তারপরেও লোহার চেন দিয়ে গাছে ঝুলানো রয়েছে, যার ফলে ভাঙবার ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। সাপোর্ট আছে, উপরে সাপোর্ট আছে। আচ্ছা, তো এটা আছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন একদম। আর কি খরচটা একটু বলবেন যদি? হ্যাঁ, খরচটা আমরা একদিনে 1000 টাকা মতো রেখেছি। মানে পার হেড না, রুমটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে পুরো ফুটন্ত ফাঁকা। এই যে দেখছেন, বাহ, খুব সুন্দর। 2 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি নেই, শুধু ফুল গাছ, জমি, তার সমস্ত প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ। এখানে শীতকালে এলে পরে এই দেখছেন যে একটা গোলাপ বাগান, এটা শস্য বাগান, ওটা গাঁদা ফুল রয়েছে, যত ফুল গাছগুলো এখান থেকে দেখা যাবে। এটা প্রথম ওয়াচ টাওয়ার হিসেবে আমরা করেছিলাম। ওয়াচ টাওয়ার এখানে বসে বেশ। এখন দেখছি লোকজন এসে বলছে আমরা এটা রাত্রে থাকতে চাই, দিনে থাকতে চাই, তাহলে থাকতেই পারে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়া দাওয়াটা গার্ডেন রেস্টুরেন্ট আছে, সে আমিষ নিরামিষ, চিকেন, মাংস যা বলবো তেমন করে দেওয়া হয়। বাহ। এখানকার আমাদের এই যে পুকুরে মাছ রয়েছে, বাহ। তারপরে সবজি রয়েছে, দোকানে গাই গরু আছে, দুধ আছে। বাহ। আমরা এইখানকার দুধ দিয়ে কফি হবে, এইখানকার দুধ দিয়ে পায়েস হবে, এখানকার প্রচুর সবজি আছে দেখছেন। আর মাছ। খাওয়ার খরচ কিরকম? তাও খাওয়ার খরচ আপনার থালি সিস্টেম 350 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে। আবার পিকনিক, এখানে পিকনিকের ব্যবস্থা আছে। সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা পুরো তাদের পিকনিকে যা যা খাই আমরা সেই সব সার্ভিস গুলো দিয়ে যাবো, বিনিময়ে 500 টাকা পারে। আচ্ছা আচ্ছা। এরকম যেমন সকালবেলা আসার সাথে সাথেই মটরশুটির কচুরি, ছোলার ডাল, একটা মিষ্টি, ব্রেকফাস্ট হয়ে গেল, টিফিন ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে 11টা থেকে চিকেন পকোড়া আর কফি। আবার 1টা থেকে বাসমতি চালের রাইস, সেই সঙ্গে মুগ ডাল, বেগুনি, আবার চিংড়ি মাছ দিয়ে ইঁচড়, তারপরে দই কাতলা, তারপরে আপনার চিকেন, তারপরে টমেটো চাটনি, পাঁপড়, আবার মিষ্টি। আবার যখন বিকেলবেলা সন্ধ্যাবেলায় যাবে তখন চা, বিস্কুট, কফি যা খাবে। এই সারাদিনের পরিষেবা হচ্ছে 500 টাকা। আর কেউ যদি মাটন খায় তখন মাছ আর চিকেনের পরিবর্তে মাটন, 200 গ্রাম মাটন, তাহলে 600 টাকা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তাদের কোনো রকম কিছু আনতে হচ্ছে না। এখানে সমস্ত এই পুরো বাগানটা জুড়ে যেখানে খুশি বসে খেতে পারে, এবং খাবার জায়গাও রয়েছে। এইগুলোর জন্য তাদের টেনশন নেই, কিছু নাই। তাদের শুধু আগের দিন অন্তত বুক করা, যে কেমন দৈনিক তো থাকে। আর কিছু অগ্রিম পাঠিয়ে দিলে বাস হয়ে গেল। এবার চলে আসলো, আর সারাটা দিন তারা এখানে, যারা আসে দেখি সে সকাল থেকে সে রাত হয়ে যায়, তাও যেতে চায় না। এখানে প্রচুর ফুলের বাগান আছে, মাঠকে মাঠ ফুলের বাগান। তারা সব এসে ওই ফুলের বাগানগুলো ঘুরতে চলে যায়। বাহ, ঠিক আছে, তোমরা সবাই দেখে নাও। আমি ভালো করে আবার নিচ থেকে দেখাচ্ছি গাছবাড়িটা। খুবই সুন্দর গাছবাড়ি। আমি ঠিকানাটা বলে দেবো কিভাবে আসতে হবে, সেই মতো তোমরা চলে এসো। ঠিক আছে।
যে এই গাছ হাউসে বসে এখানে আরেকটি জায়গা আছে, দেখাচ্ছি যে নিউ কনস্ট্রাকশনটা হচ্ছে তার ঠিক নিচে। এই যে এখানে এখন মাঠ ছাড়া আছে, কিন্তু এটা সুইমিং পুল হিসেবেও ব্যবহার করা হয়। দিব্যেন্দুদা বললেন যে এই জলটা কি একটা মেশিন চালালে 1 ঘন্টার মধ্যে পুরো পরিষ্কার হয়ে যায় এবং সেটা সুইমিং পুল হিসেবে ব্যবহার করা যায়। যাই হোক, এবার আমরা তোমাদের গেস্ট হাউসটা দেখাচ্ছি। এই যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসটাও তোমরা ভাড়া করতে পারো। এই নিচতলায় এই যে বড় ঘরটা, এইটা যারা পিকনিকে আসবে তারা মহিলারা বা বাচ্চারা ইউজ করতে পারবে রেস্ট ফেস্ট নেওয়ার জন্য। আর ওই বাথরুম আছে, টয়লেট আছে, ইউজ করতে পারবে। আর যারা ভিআইপি গেস্ট আসে তাদের ড্রাইভারদের ইউজের জন্য এই ঘরটা ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, এবার ওপরে আমরা এসছি। ওপরের এই ঘরটায় 3টে বেড আছে, একটা বড় বেড, একটা মোটামুটি মাঝারি, আর একটা ব্যালকনিতে। এখানে বিকেলবেলা আড্ডা ফাড্ডা মারতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও একটি বেড আছে, খুব সুন্দর ব্যালকনিটি, ফুল গাছ দিয়ে সাজানো। কাঠের চেয়ার আছে, সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া যায়। খুব দারুণ এই ব্যালকনিটা। এইবার তোমাদের নিয়ে এসেছি ছাদে। এই ছাদটাকেও উনি ভাড়া দেন। কিছুদিন আগে টাটা কোম্পানি একটা ফাংশন হয়েছিল, সেখানে একটা এই ছাদটা ভাড়া দিয়েছিলেন উনি। খুব বড় ছাদটা, যে কোনো মিটিং বা যে কোনো একটা অনুষ্ঠান এই ছাদে ইচ্ছা করলেই করা যায়।
এই ছাদটাও উনি ভাড়া হিসেবে দেন। তো বন্ধুরা, এই হচ্ছে উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম। আমি যতটুকু পারলাম তোমাদের কাছে দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, তবে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারাও অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটাকে অন করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। এবার আমি আসছি, আবার দেখা হবে তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিওই। সবাইকে অনেক অনেক ভালোবাসার সাথে আজকে এখানে শেষ করছি।